দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাব নোয়াখালীতে বন্যার আরো বিস্তারিত তথ্য জানাতে। নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, নোয়াখালীর বন্যার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন, এবং নোয়াখালীতে উদ্ধার তৎপরতা ও বন্যা কবলিতদের সহায়তার জন্য কি কি ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে? জানেন যে আমি নোয়াখালীতে আছি আজকে 2 দিন ধরে। নোয়াখালীর 9টি উপজেলা রয়েছে, সবকটি উপজেলায় কিন্তু পানির নিচে তলিয়ে আছে। বিভিন্ন একেবারে প্রত্যন্ত অঞ্চল যেগুলো গ্রামীণ জনপদ, সেখানে মানুষ বেশি মানবেতর জীবনযাপন করছে। আমি এখন সেনবাগে অবস্থান করছি। এই মুহূর্তে সেনবাগের অবস্থায় কিন্তু ভয়াবহ অবস্থা। সেনবাগের উত্তরাঞ্চল একেবারে পানির নিচে তলিয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে পানি বৃদ্ধি পাচ্ছে। যদিও দক্ষিণাঞ্চল কিছুটা কম আছে, কিন্তু উত্তরাঞ্চলের মানুষ এই মুহূর্তে বেশি ভয়াবহতার মধ্যে আছে। কারণ এখানে কোনো নৌকা নেই, কোনো স্পিড বোট নেই, কাউকে মানুষকে যে প্রত্যন্ত অঞ্চল বা গ্রামীণ জনপদে যারা আছেন তাদেরকে উদ্ধারে তৎপরতা চালানো যাচ্ছে না। যার কারণে কিন্তু নারী, শিশু এবং যে গৃহপালিত পশু এইদেরকে নিয়ে তারা বিপাকে পড়েছেন। এই মুহূর্তে সেনবাগের অবস্থা বলা চলে একেবারে ভয়াবহ। আমি সেনবাগের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আছেন জয়নাল আবদিন ফারুক, তার সাথে আমি একটু কথা বলতে চাই। তিনি সেনবাগের মানুষের জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন? সেনবাগের এই মুহূর্তে অবস্থা সবচেয়ে ভয়াবহ, অর্থাৎ ফেনীর পরে, দাগরভূঞার পরে সেনবাগের অবস্থা এখন বেশি ভয়াবহতার দিকে যাচ্ছে। আমরা দেখছি যে পানি বৃদ্ধি পাচ্ছে। আপনারা বিএনপির পক্ষ থেকে এই সেনবাগবাসীর জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন? ত্রাণ বিতরণ সহ সবকিছুর কি অবস্থা একটু দেখুন। আমাদের যে পরিস্থিতি এখন, এত ভয়াবহ পরিস্থিতি আমি আমার এই বয়সেও দেখি নেই। কিন্তু ভয়াবহ পরিস্থিতিতে মোকাবেলা করতে হবে, হতাশ হলে তো কোনো লাভ নাই। সেখানে যেহেতু জনগণ বলা শুরু করেছে যে আওয়ামী লীগের পতনের পরে হিন্দুস্তান আমাদেরকে খুব একটা ভালো চোখে দেখে না, বিদায় তারা পানি ছেড়ে দিয়েছে। এই আমি এলাকা থেকে জনগণের যেটা বলা শুরু করেছে, সেটা পানি কোত্থেকে আসছে, পানি কিভাবে আসছে, সেটা জনগণ ইতিমধ্যে বুঝতে পেরেছে, আমার সরকারও বুঝতে পেরেছে। এই সরকার ইন্টারিয়াম গভর্নমেন্ট সরকার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু যেই অবস্থা 5 আগস্টের পর সরকারের পরিবর্তনের পরে যে প্রশাসনিক অবস্থা, সেটা এখনো অতীতের প্রশাসনে রয়ে গেছে। পুরা দমে তার পরিবর্তন করা সম্ভব হচ্ছে না, সেগুলা জঞ্জাল পরিষ্কার করা সম্ভব না। উপজেলা বাতিল হয়েছে, পৌরসভা বাতিল হয়েছে, সত্যি চেয়ারম্যান, কিন্তু কমিশনার তো তারা রয়ে গেছে পৌরসভার। ইউনিয়ন পরিষদ নিয়ে যে কথা হচ্ছে, তারা বিগত 16 বছর যেভাবে অনিয়ম করেছে, যেভাবে অনির্বাচিত হয়ে পদে বসে লুটপাট করেছে, সে তারই মাধ্যমে আবার টুকটাক কিছুটা যেটা দেওয়া হচ্ছে, সেটাও সফলভাবে তারা গ্রামে গঞ্জে পাচ্ছে না। যেটা আপনি একটু আগে বলেছেন যে মানুষকে উদ্ধার করা, মানুষকে রক্ষা করা, ত্রাণ পাঠানো। দেখেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা যতটুকু পাচ্ছি নিজের সামর্থ্য অনুযায়ী, সরকারের দিকে আমরা তাকিয়ে নাই। ইতিমধ্যে অঙ্গ সংগঠনগুলো, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, সবাই নিজস্ব ফান্ড তৈরি করে আর্থসামাজিকভাবে যারা সফল, তাদের থেকে কিছু কিছু নিয়ে ইতিমধ্যে তারা কাজ শুরু করে দিয়েছে। আমিও গত কয়েকদিন যাবৎ এলাকা আছি। আমার নিজের সামর্থ্য অনুসারে আমি যা পারছি, আজকে সারাদিন রিলিফ বিলি করেছি। এত ক্ষুদ্র রিলিফ দিয়ে তো এদেশে শত শত হাজার হাজার মানুষকে সহায়তা করা সম্ভব না। এই মুহূর্তে বেশি দরকার সেনবাগের। আমি দেখেছি নৌকা এবং স্পিড বোট, যেগুলো গ্রামীণ জনপদে রয়েছে, তারা খুব কষ্টে আছেন, তারা আসতে পারতেছেন না, আশ্রয় কেন্দ্রে যেতে পারতেছেন না। এই ব্যাপারে এটা ঠিক পুরোপুরি আমার মনে হচ্ছে যে আশ্রয়কেন্দ্রগুলো যেখানে যেখানে প্রত্যেকটা ইউনিয়ন, এখানে 9টা ইউনিয়ন, একটা পৌরসভাতে নৌকার এত প্রয়োজন হচ্ছে না। কিন্তু যেখানে দূর দূরান্ত, দেখেন আমাদের উত্তর অঞ্চলে, যেটা আমি আজকে সারাদিন ছিলাম, সেখানে মানুষজনকে আশ্রয়কেন্দ্রে ইতিমধ্যে অনেকে আশ্রয়কেন্দ্রে চলে আসছেন। এখন যারা আছেন তারা একতলা, যাদের দোতলা ভবন আছে তারা ছিলেন, একতলা পানি উঠে গেছে, দোতলা আছেন, ওদেরকে এখন উদ্ধার করা প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। কিন্তু যারা গরিব, টিনের ঘর, পানিতে পুরা প্লাবন, তারা কিন্তু ইতিমধ্যে উঠে গেছে এবং পানি দিন দিন আবারও বাড়ছে। সেখানে আমি মনে করি ব্যক্তি সহায়তার চেয়ে সরকারের সহায়তা আরো প্রয়োজন।
শ্যামলী, উনি যেমনটি বলছিলেন যে বিএনপির পক্ষ থেকে সর্বস্তরের মানুষের সাথে নিয়ে তারা সেনবাগের মানুষের, বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। হয়তো বা আগামীকালও তারা করবেন। পাশাপাশি এই যে বানবাসী মানুষেরকে উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবাই নিয়োজিত আছেন। তবে সেনবাগের অবস্থা এই মুহূর্তে বেশি ভয়াবহতার দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি, এবং কি আমি আজকে সারাদিন ঘুরে দেখেছি উত্তরাঞ্চলের অবস্থা ভয়াবহ। তারপরেও যে সবাই উদ্যোগের মাধ্যমে কিন্তু এই বন্যা থেকে মানুষ রক্ষা পাবে এমনটাই বলছেন। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হচ্ছে যে আগামী 2-1 দিনের মধ্যে পানি কমে যাবে, তারপরে এই নোয়াখালী অঞ্চলের মানুষও এই বন্যা থেকে নিস্তার পাবে বলে পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে। শ্যামলী, ছিল আমার কাছে নোয়াখালীর সেনবাগ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। সীমান্ত, আপনি নিরাপদে থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।